বাড়িতে কাঁচা আলু থাকলেই বানিয়ে ফেলতে পারবেন একটা দুর্দান্ত মুচমুচে স্ন্যাক্স রেসিপি, যেটা না দেখলে বিশ্বাসই করতে পারবেন না। শুধুমাত্র একটা বা দুটো কাঁচা আলু দিয়ে প্লেট ভর্তি আপনারা এই রকম এক রেসিপি বানিয়ে নিতে পারবেন। তাহলে চলুন দেরি না করে শুরু করি আজকের রেসিপি। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? ভালো তো? পাপিয়ার ঘরোয়া চ্যানেলটিতে সকলকে জানাই স্বাগত। রেসিপিটা তৈরি করার জন্য আমি এই রকম মাপের দুটো আলু নিয়েছি, একটা বড় একটা ছোট। আপনারা চাইলে দুটোই বড় নিতে পারেন বা দুটোই ছোট নিতে পারেন, তবে এই রেসিপিটা এতটাই সুন্দর হয় যে আপনারা একটু বেশি করেই আলু নেবেন, এতে করে আপনাদের খাওয়ার সময় ভাগে কম না পড়ে যায়। ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ করুন, আশা করি আপনাদের সকলের ভালো লাগবে। সুন্দর একটা রেসিপি ঝটপট বানিয়ে নিতে পারবেন, খুব বেশি সময় লাগবে না, খুব তাড়াতাড়ি যে কোনো কিছুর সাথে খেতে একদম দুর্দান্ত লাগবে। আলুগুলোর খোসাগুলো ভালো করে ছাড়িয়ে নিয়েছি। এবার আলুগুলোকে একটু ছোট টুকরো করে আমি কেটে নেব, কারণ আলুগুলোকে যেহেতু আমি সেদ্ধ করব তাই বেশি বড় করে কেটে দরকার নেই, ছোট করে কেটে নিলে খুব তাড়াতাড়ি সেদ্ধটা হয়ে যাবে। এইভাবে দুটো আলুই আমি খোসা ছাড়িয়ে টুকরো করে কেটে নিচ্ছি। ভীষণই ঝটপট হয়। অবশ্যই ভিডিও দেখার শেষে কমেন্ট করে জানিয়ে যাবেন যে কেমন লাগলো। সমস্ত আলুগুলোই কাটা হয়ে গেছে। এবার একটা বাটির মধ্যে জল নিয়েছি, জলের মধ্যে সমস্ত আলুগুলো আমি তুলে নিচ্ছি, কারণ আলু বেশিক্ষণ কেটে বাইরে রাখলে আপনারা সবাই জানেন এটা কালো হতে শুরু করে। এবার ভালো করে আমি আলুগুলোকে ধুয়ে নেব, 3-4 বার জল পাল্টে একদম সাদা করে নেব ধুয়ে। এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে বেশ কিছুটা জল দিয়ে দিলাম আমি, প্রায় 2 গ্লাস মতো। গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি, সামান্য পরিমাণ নুন দিয়ে দিলাম। এবার ভালো করে একটু নাড়াচাড়া করে জলের সাথে নুনটা মিশিয়ে দিলাম, আলুগুলো দিয়ে দিচ্ছি। কেটে ধুয়ে রাখা সমস্ত আলুটাই এর মধ্যে দিয়ে দেব। এটা সেদ্ধ করতে খুব বেশি সময় লাগবে না, মোটামুটি 4-5 মিনিটের মধ্যেই এটা ভালো করে সেদ্ধ হয়ে যাবে। গ্যাসটাকে হাইতে রেখে আমি ঢাকা দিয়ে এটাকে সেদ্ধ করে নেব। 3-4 মিনিটের মধ্যেই সেদ্ধ হয়ে গেছে। 4 মিনিট পর আমি ঢাকাটা খুলে নিয়েছি। এবার চেক করে নেব, দেখুন যে সেদ্ধ হয়ে গেছে কিনা। খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার গ্যাস বন্ধ করে সমস্ত আলুগুলোকে আমি জল ঝরিয়ে তুলে নেব। খুব বেশিক্ষণ কিন্তু জলের মধ্যে রাখা যাবে না, তাহলে আলুর মধ্যে জলটা টেনে নিলে আলুটা একটু প্যাচপ্যাচে বা নরম টাইপের হয়ে যাবে। তাই আলুগুলো সঙ্গে সঙ্গে জল ঝরিয়ে তুলে নিতে হবে। ভীষণ সুন্দর একটা রেসিপি, সন্ধেবেলায় বা বিকেলে বা সকালেও বানিয়ে নিতে পারেন, চায়ের সাথে, চাটনির সাথে অথবা সসের সাথে ভীষণ ভালো লাগবে। একবার হলেও আপনারা বানিয়ে খেয়ে তারপর কমেন্ট করে যাবেন, আমি গ্যারেন্টি দিচ্ছি আপনাদের প্রত্যেকের ভালো লাগবে। একটা খেতে শুরু করলে থামা মুশকিল হবে। সমস্ত আলুর টুকরোগুলোকে আমি এবারে গরম অবস্থাতেই একটা কাঁটা চামচ দিয়ে ভালো করে একটু ম্যাশ করে নিচ্ছি। দলা ভাব যেন একদমই না থাকে, ভালো করে একটু ম্যাশ করে নিতে হবে। আর আপনারা ঠান্ডা করেও করতে পারেন, আমার হাতে সময় কম ছিল তাই গরম অবস্থাতেই আমি ম্যাশ করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ নুন, হাফ চামচ মতন একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম কালারটা সুন্দর করার জন্য। আর দিয়ে দিলাম এখানে ঝালের জন্য গোলমরিচের গুঁড়ো, আপনারা চাইলে এখানে শুকনো লঙ্কার গুঁড়ো অথবা কাঁচা লঙ্কা ব্যবহার করতে পারেন। দিয়ে দিলাম সামান্য কিছুটা ভাজা জিরের গুঁড়ো, আর দিয়ে দিলাম এটাকে আরও চটপটা তৈরি করার জন্য হাফ চামচ চাট মশলার গুঁড়ো। ভালো করে এবার হাত দিয়ে মেখে নিতে হবে। আমি যেহেতু আলুটা নুন দিয়ে সেদ্ধ করেছিলাম তাই এখানে অল্প পরিমাণ নুন দিলাম, আপনারা কিন্তু নুনটা অবশ্যই দেখে নেবেন। তবে এখানে আপনারা একদম ঝিরিঝিরি করে পেঁয়াজ কুচিও দিতে পারেন, একটু ধনেপাতা কুচিও দিতে পারেন। আমি একদম নিরামিষভাবে তৈরি করছি তাই পেঁয়াজ দিলাম না। ভালো করে একটু চেপে চেপে মেখে নিচ্ছি যাতে একটুও দলাভাব না থাকে। কাঁটা চামচ দিয়ে ম্যাশ করার পরেও যেটুকু দলাভাব ছিল সেটুকু খুব ভালো করে মেখে রেডি করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি এই বাটি মাপ করে 1 বাটি কর্নফ্লাওয়ার। আপনারা চামচ মাপ করে 4-5 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে নিতে পারেন। আলুর পরিমাণ অনুযায়ী কর্নফ্লাওয়ারটা একটু বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। ভালো করে এবারে সমস্ত আলুর সাথে মিশিয়ে নিচ্ছি। আপনারা এটাকে যতটা চটপটা করে তৈরি করতে চান করতে পারেন, ততটাই মুখরোচক হবে খেতে। তবে চাট মশলাটা অবশ্যই দেবেন, যদি হাতের কাছে না থাকে তাহলে আমচুর পাউডার অথবা সামান্য একটু লেবুর রস দিয়ে নিতে পারেন, ভীষণ ভালো লাগবে খেতে। একটু বিট লবণও দিতে পারেন। খুব কম উপকরণে খুব তাড়াতাড়ি সুন্দর একটা রেসিপি তৈরি হয়ে যায়, যেটা প্রত্যেকের পছন্দ হবে, ছোট বড় প্রত্যেকে ভালোবেসে খাবে। এটা একদম রেডি হয়ে গেছে। এবার হাতের মধ্যে সামান্য একটু তেল নিয়ে নিলাম, দুটো হাতেই লাগিয়ে নিলাম। এবার এখান থেকে অল্প অল্প করে নিয়ে আমি মিডিয়াম সাইজের বল আকারে গড়ে নিচ্ছি। খুব বেশি ছোটও করছি না, খুব বেশি বড়ও করছি না। আপনারা এখানে ছোট বা বড় যেরকম খুশি করে তৈরি করতে পারেন।
যারা ভিডিও দেখছেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিন, লাইক দেওয়া হয়ে গেলে একটা হাইপ করে দিন। আমাদের হাইপ দিয়ে পয়েন্টগুলো বাড়িয়ে দিলে নিত্য নতুন রেসিপি তৈরি করতে আমরা অনেক উৎসাহ পাই। আর যারা প্রথমবার আমার চ্যানেলে ভিডিও দেখছেন, যদি ভালো লাগে রেসিপি তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে রাখবেন। আমার ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আর কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আর যদি আরও বেশি ভালো লাগে তাহলে সবার মধ্যে একটু শেয়ার করে দেবেন। দেখুন সব কটা বল আমার রেডি হয়ে গেছে। আমি একটু বড় বড় করে তৈরি করেছি, আপনারা ছোট বা বড় যেরকম খুশি তৈরি করে নিতে পারেন। এবার একটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে, বেশ কিছুটা তেল দিয়ে দিলাম। খুব বেশি তেল কিন্তু লাগে না এগুলো ভাজতে, যেমন তেল তেমনই থেকে যায়। তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে কষকষে করে, তারপর গ্যাসটাকে মিডিয়ামে রেখে এবার একটা একটা করে বল আমি এখানে দিয়ে দিচ্ছি। আপনারা কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে যাবেন। আপনাদের প্রত্যেককে আমি ধন্যবাদ জানাতে পারবো। আমার পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ, যারা প্রত্যেক দিন আমার ভিডিওগুলো দেখে, ফুল ওয়াচ করে এবং কমেন্ট করে, লাইক করে, আমার পাশে থাকে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর নতুন বন্ধু যারা আছেন তাদেরকেও আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ধন্যবাদ। প্রথম অবস্থাতে দিয়েই কিন্তু এগুলোকে নাড়াচাড়া করা যাবে না, একটুখানি ভাজা হয়ে যাবার পর হালকা হাতে এগুলোকে নেড়েচেড়ে দিতে হবে। আর একটার সাথে একটা যদি লেগেও যায় এতে করে ভয় পাওয়ার কিছু নেই। আপনারা উল্টে পাল্টে ভাজতে ভাজতে এটা আপনা থেকে একটা ছেড়ে আসবে। গ্যাসটাকে কিন্তু আপনারা একটু মিডিয়ামে রেখে করবেন, খুব বেশি হাই হিটে করলে ওপরটা পুড়ে যাবে, ভেতরটা কাঁচা থেকে যাবে। যদিও আলু সেদ্ধ করা, তবুও খুব বেশি হাই আঁচে ভাজলে ওপরটা খুব তাড়াতাড়ি রং এসে পুড়ে যেতে পারে। একটু মিডিয়াম আঁচে লাল লাল করে ভেজে নেবেন, দেখবেন ভীষণ ভালো লাগবে দেখতে, খেতেও সুন্দর লাগবে। এইভাবে খুব ভালো করে আমি উল্টে পাল্টে ভেজে নিয়েছি। দেখুন কত সুন্দর একটা রং এসে গেছে, লোভনীয় লাগছে দেখতে। এবার তেল ঝরিয়ে আমি তুলে নিচ্ছি। আর ওই তেলের মধ্যে যেগুলো বাকি আছে সেগুলো আমি দিয়ে দিচ্ছি। অনেকগুলো বল কিন্তু তৈরি হয়ে গেছে আর খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাচ্ছে। দেখুন খুব বেশিক্ষণ সময় লাগছে না, খুব কম তেলেই তৈরি হয়ে যাচ্ছে। এইভাবে প্রত্যেকটা আমি দিয়ে নেব। একটা প্লেটের মধ্যে আমি এগুলোকে তুলে নিচ্ছি। প্রথম ব্যাচেরগুলো ভীষণ মুচমুচে হয়েছে, একটার থেকে একটা আমি হাত দিয়ে এইভাবে ছাড়িয়ে নিচ্ছি। খুব মুচমুচে হয়েছে, ভীষণ গরম। এগুলো ততক্ষণ একটু ঠান্ডা হোক, ওদিকে এইগুলো আমি উল্টে পাল্টে ভেজে নিই। এগুলোকেও আমি একটু ভালো করে মুচমুচে করে ভেজে তুলে নিয়েছি। আমাদের বাড়ির পাশেই পুজো হচ্ছে, তাই গান বাজছে, নিশ্চয়ই আপনারা গানটা শুনতে পাচ্ছেন, বুঝতেই পারছেন। এবার সব কটা আমি একটা প্লেটের মধ্যে তুলে নিলাম। দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে আর কতটা মুচমুচে হয়েছে। আমি সামান্য একটু ঠান্ডা হতে দিচ্ছি, তারপর ভেঙে দেখাচ্ছি আপনাদের যে কতটা সুন্দর হয়েছে। সন্ধেবেলা চায়ের সাথে খান, নিরামিষ দিনে বানিয়ে নিন, অথবা আপনারা সসের সাথে বা চাটনির সাথে খান, ভীষণ ভালো লাগবে। দেখুন কতটা সুন্দর হয়েছে, দারুণ সুন্দর হয়েছে। একটা খেলে থামা মুশকিল, বারবার খেতে ইচ্ছে করবে। সন্ধেবেলা চায়ের সাথে শুধু একটা করে খেয়ে নিন। তাহলে দেখা হচ্ছে আবার একটা রেসিপি নিয়ে অন্য কোনো দিন। ততক্ষণ টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। প্রত্যেকে আমার ভিডিওটা দেখে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করবেন।